বহরমপুর বাড়িতে সৌমিক হোসেনের যে বাড়ি রেড হয়েছে সেখান থেকে যে ত্রাণ সামগ্রী সহ বাচ্চাদের যে জামা এই ভোটের আগে কেনা হয়েছিল, আমরা এক গাড়ি পলিথিন ইসলামপুরে অলরেডি ধরেছিলাম। বিধায়ক ছিল না, ও তো ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন মালিক। ফুল পরিমাণে তার গোডাউন থেকে যে ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে, তিনি কি ত্রাণ বিতরণ করতেন না? বড় বিষয় যে আমরা আজকে ব্যাপক খুশি এ কারণেই যে এই সরকার সহ ডোমকল সাব ডিভিশনের যিনি পুলিশ কর্তা, তিনার নেতৃত্বে যে বহরমপুর বাড়িতে সৌমিক হোসেনের যে বাড়ি রেড হয়েছে সেখান থেকে যে ত্রাণ সামগ্রী সহ বাচ্চাদের যে জামা এই ভোটের আগে কেনা হয়েছিল, আমরা এক গাড়ি পলিথিন ইসলামপুরে অলরেডি ধরেছিলাম। সেটা ভোটের আগে আমাদেরকে সেই গাড়ি ধরার জন্য আমাদের 20 থেকে 25 জনকে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আজকে আমরা খুশি এই কারণেই যে আমাদের যে দাবিগুলো ভোটের আগে ছিল, আজকে পুলিশ প্রশাসন সেগুলো একটা একটা করে খুঁজে পাচ্ছে। আর সেই চোরের প্রমাণ গোটা পশ্চিম বাংলা মানুষ তথা মুর্শিদাবাদের মানুষ, আজ ডোমকল সাব ডিভিশনের মানুষ সবাই জানতে পারলো যে সৌমিক হাসান শুধু চোর নয়, তিনি একজন তোলাবাজ, দাগাবাজ এবং লুটরাজ। তো বিধায়ক ছিল না, ও তো ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন মালিক। হ্যাঁ, আজ যদি সৌমিক হোসেন চোর যদি নাই হবে, তাহলে ওর বাড়ি থেকে এতগুলো বেরোবে কেন? ও জনসাধারণের জন্য তো কিছু করেনি, ও তো নিজের জন্য করেছে, নিজের ঘরে ঢুকিয়ে রেখেছে, চুরি করে নিজের ঘরে ঢুকিয়ে রেখেছে। ব্যক্তিগতভাবে ও এগুলো হাটে বাজারে বিক্রি করতো, গরিব মানুষের জন্য ও কিছুই করেনি। এবং গরিব মানুষকে যদি দিত তাহলে ওর ঘরে থাকতো না। ইসলামপুর থানার সামনে সৌমিক হোসেনের একটা জলজ্যান্ত বাড়ি আছে, সেখানে 1 শতক মাটির ওপরে আরও 4 শতক পিডাব্লিউ দখল করে ওখানে তিনি সাম্রাজ্য গড়েছিলেন। আমরা চাই যে ওই সাম্রাজ্য বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে এই সরকার প্রকৃত তদন্ত করে ওই বাড়ির মধ্যে কতগুলা জনগণের ত্রাণ সামগ্রী আছে আমরা জনসমক্ষে দেখতে চাই। এবং পুলিশ প্রশাসনকে আমরা বলতে চাই যে ইমিডিয়েট ওই বাড়িটা যেন পুলিশি নিরাপত্তায় মুড়িয়ে দেওয়া হয় এই তদন্ত চলাকালীন, যাতে করে ওই বাড়ির ভিতরে যা সামগ্রী আছে তা প্রমাণ লোপাট না করতে পারে। বাড়ি কি অবৈধ জমিতে তৈরি হয়েছে? হ্যাঁ, অবৈধ জমি টোটালি 1 শতক মাটি কেনা হয়েছিল, আর পিডাব্লিউর সামনে আরও 4 শতক ধরে নিয়ে সেখানে অবৈধভাবে বিল্ডিং তোলা হয়েছে তৃণমূলের আমলে। এখন সময় এসেছে উচিত যোগ্য জবাব দেওয়ার। এই সরকারকে ধন্যবাদ জানাই এবং এখানকার পুলিশ প্রশাসনের যারা কর্তা রয়েছেন তাদেরকেও আমরা কুর্নিশ জানাই, স্যালুট জানাই যে সঠিকভাবে তদন্ত করার জন্য। আজকে বহরমপুরে সৌমিক হোসেনের যে ত্রাণ সামগ্রী উদ্ধার করেছেন, এই নিয়ে কি বলবেন? বিতরণ করলে ওইখানে গেল কি করে? বহরমপুরে সে তো ইসলামপুরে থাকার কথা, জনগণের হাতে থাকার কথা, জনগণের হাতে তো যায়নি। তাহলে বহরমপুরে বাড়ি ছিল, ও তো ইসলামপুরের এমএলএ, থাকা গেল চলে গেল বহরমপুরে, তো দেয়নি, তার মানে পাবলিককে দেয়নি, এটা বোঝা যাচ্ছে।